আমাদের কলিহত জীবের কলির জীব আমরা এই কলিতে জন্ম পেয়েছি। সময় আমাদের খুবই কম, 100 বছর পরমায়ু কলিজীবে, তাও সেই পর্যন্ত থাকবো কিনা জানি না। তাহলে অল্প সময় আমাদের হাতে, এই সময়ের মধ্যে ভগবত কৃপা, গোবিন্দ চরণ পাওয়া, তাছাড়া কলির অনেক দোষ, পদে পদে দোষ। কথায় কথায় আমরা অন্যান্য যুগের চেয়ে কলিকেই দোষারোপ বেশি করি। কেন করি? বাড়ির কোনো ছেলে মেয়েরা ভুল করলেও বলি এটা তো কলিযুগ, যার জন্য ছেলে মেয়েরা এমন অবস্থা, এটা কলির ছেলে, যার কারণে এই অবস্থা। মানে বাড়ির কোনো মানুষ কোনো ভুল করলে, কোনো অন্যায় করলে, পাপ করলে আমরা দোষ দিই কিন্তু কলির ছেলে বলে এমন অন্যায় করেছে, কলি যুগ বলে এমন অন্যায় হয়েছে। তার মানে প্রত্যেক পদে পদে কলির দোষ, কলিজীবের পদে পদে দোষ। তথাপিও বৈষ্ণব মহাজন বলছেন ধন্য কলি যুগ ধন্য। তো যার এত দোষ তাকে ধন্য বলছে কেন মা? বাবা, যার অনেক দোষ থাকে তার একটা ভালো গুণও থাকে। সত্য ত্রেতা দ্বাপর 3 যে যুগ, তারপরে তো কলি। তা এই 3 যুগকে কেউ প্রণাম করে না মা? কেউ বলে না প্রণামঃ সত্য যুগ, প্রণামঃ দ্বাপর যুগ, ত্রেতা যুগ? সবার মুখে এক কথা, প্রণামঃ কলি যুগ। কেন? প্রণামঃ কলি যুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে সত্য ত্রেতা দ্বাপর প্রণামের নয়, ধন্য নয়, কলি ধন্য। যার এত দোষ সেই হচ্ছে ধন্য। কেন? বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আর কি বললেন? ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। করুণাময় দয়াল গৌর সুন্দর, পতিত জীবের পতিত পাবন। কলির জীব যত পাপ যত অপরাধ করুক না কেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনা জীবে তত পাপে করে। কলি জীবের সাধনা জীবে তত পাপে করে। কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয় অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। এই শ্লোকটা একটু মন দিয়ে শুনতে হবে মা। একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। এর কথাটা যেমন সত্য কথা, জীব হাজার অপরাধ করার পরেও যদি কখনো কোনো সময় সেই জীবের চেতনা হয়, ভুল বুঝতে পারে, নিজের চৈতন্য হয়, সে যদি তখনই গোবিন্দ চরণে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, সেই মুহূর্ত থেকেই তার পূর্বের অপরাধ সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এটা যেমন সত্য কথা বাবা, ঠিক তদ্রূপ পরে কি বলছে? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। যার কৃষ্ণ নামে সারা দিন ধরে 24 ঘন্টা ভগবানের নাম করছে, তথাপিও যার চোখে দুফোঁটা বাড়ি বরিশন হচ্ছে না, শাস্ত্রে বললেন জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, সেই জন্য কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। নেতাই গৌর হরি।
ভক্তি বললেই হবে বাবা? ভক্তি বললেই আমি ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানের কথা মতো চলি, তার নাম করি, এই কথা শুধু মুখে বললে হবে না, করে দেখাতে হবে। আমি বড় ভক্ত, সবাইকে জানাচ্ছি আমি বড় ভক্ত, আমি ভগবানকে দিনে 5 বার ভোগ দিচ্ছি, আমি তার নাম জপ করছি, শাস্ত্র অধ্যয়ন করছি, গীতা পড়ছি, ভাগবত পড়ছি, বিভিন্ন রকম গ্রন্থ অধ্যয়ন করছি, জপের মালা হাতে নিয়ে জপ করছি। সবকিছু তুমি করো, প্রত্যেকটা কর্মের একটা গুণ আছে, ভালো আছে মন্দও আছে। তুমি যদি হাতে জপের মালা নিয়ে জপ করো আর মনের ভিতরে যদি তোমার হিংসা থাকে, যদি তোমার মনের ভিতরে কালিমা থাকে, লোভ লালসা কামনা বাসনা অহংকার এগুলো যদি থাকে মা, তাহলে লাভ হবে কিছু? জপের মালা হাতে নিয়ে ভগবানের নাম করছি, জপের মালা হাতে নিয়ে জপ করছি, আর মনটা আছে অন্যদিকে, হবে না, সে ভজন হবে না। একনিষ্ঠ ভক্তি ভরে তোমাকে ভজন করতে হবে। যতটুকু করবে তুমি একটা সময় করতে পারোনি, মনে করো তোমার জীবনের তুমি 40 বছর কি 30 বছর ভগবানকে ডাকনি, ভালোবাসনি, তাতে কোনো দুঃখ নেই। 40 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, যাক না, তারপরেও যদি কোনোদিন তুমি নিষ্ঠাভাবে ভক্তিভাবে ভগবানকে এতটুকু ভালোবাসো, সেই ভালোবাসার ভিতরে কোনো উদ্দেশ্য থাকবে না, কোনো অহংকার থাকবে না, আমি ভগবানকে 5 বার সেবা দিই, আমি ভক্ত, আমি শাস্ত্র পড়েছি, আমি ভক্ত, আমি পণ্ডিত, এগুলো থাকলে হবে না। সারা জীবন ধরে ভগবানকে ভালোবেসেও যুগ যুগ ধরে যাদের সংসার নেই, পরিবার নেই, যোগীমণি ঋষি যারা তপস্যা করছে বনে জঙ্গলে, তারা ভগবানের চরণ লাভ করতে পারছে না। আর তুমি মায়ার সংসারে সংসারী জীব হয়ে আত্ম অহংকার হৃদয়ে রেখে যদি তুমি জপের মালা হাতে নিয়ে জপ করো, হাতে জপের মালা, নজরটা অন্যদিকে, চাহনিটা অন্যদিকে, দেখি তো ওদিকে কি হচ্ছে, কি হবে, মনটা কোথায় থাকবে? ভজন যদি করতে হয় 10 ইন্দ্র ষড়রিপ দিয়ে ভজন করো, তবেই তো সর্বস্ব দিয়ে সেবা করো। তোমার ইন্দ্র অন্য কাজ করবে আর তুমি হাতে জপ করবে, কাজ হবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, ডাকার মতো একবার ডাকলেই তার কৃপা লাভ করা যায়, যদি ডাকার মতো একবার কেউ ডাকতে পারে। মনে প্রাণে ডাকতে হবে, হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসে ডাকতে হবে। তার সুন্দর প্রমাণ আপনাদের দিচ্ছি, একটু ছোট করে বলবো, মন দিয়ে শুনুন। লীলা কথা শোনা মানেই জীব শিক্ষা মা, লীলা কথা শোনা মানেই আমাদের চৈতন্য হওয়া। কি বলছে শুনুন, ভালোবেসে ডাকার মতো ডাকা, ভগবানকে ভালোবাসা অত সহজ নয়, আবার বিশাল কঠিনও নয়। মনে প্রাণে নিজের সন্তানকে আপনি যেমন করে ভালোবাসেন, যে যেমন করে ভগবানকে ডাকে, কেউ স্বামী রূপে ভালোবাসে, যেমন মীরাবাই স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতেন, যার কারণে যখনই মীরাবাই ভজন করতেন তখনই গোবিন্দ তার সামনে এসে দাঁড়াতেন স্বামী রূপে। সন্তান রূপে ভালোবেসেছিলেন মা যশোমতী, যার কারণে সন্তান রূপে পেয়েছিলেন ভগবানকে। কেউ বন্ধু রূপে ভালোবেসেছেন, আপনি যেভাবে ভালোবাসবেন ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তারই প্রমাণ আপনাদের দিচ্ছি, বেশি দূর নয়, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে বাবা, ওই শ্রীখণ্ডে মুকুন্দ দাস, এই মুকুন্দ দাসের বাড়িতে তার একটা 12 বছরের ছোট্ট ছেলে, নাম তার রঘুনন্দন। কথাগুলো একটু মন দেবেন মা। এই রঘুনন্দনের বয়স 12 বছর, বাড়িতে আছে গোপীনাথ বিগ্রহ, গোপীনাথের সেবা দেয়। মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন, মানে ভালো কবিরাজি হাত ছিল তার। আগেকার সময়ে তো এত ওষুধ ছিল না, এত মেডিসিন ছিল না। আগেকার সময়ে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে
যারা বৌদ্ধ ছিল, যারা কবিরাজি করতেন, তাদেরকে ডেকে আনা হতো এবং তারা নানাবিধ গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি করে, পাচন তৈরি করে খাওয়ালে রোগ ভালো হয়ে যেত। তাই এই মুকুন্দ দাস এত ভালো কবিরাজি জানতেন মা। সেই সময় নবদ্বীপের জমিদার রাজা ছিলেন নবাব হোসেন। সেই হোসেন সাহেবের যখন শারীরিক ব্যাধি হয়, তিনি লুকিয়ে ওই মুকুন্দ দাসের কাছ থেকে ওষুধ খেয়ে তিনি সুস্থ হয়েছিলেন। এত ভালো কবিরাজি জানতেন মুকুন্দ দাস। এখন ঘরে গোপীনাথ সেবা দিতে হবে, আর এদিকে গ্রামে একজন অসুস্থ হয়েছে বাবা। তা চিন্তা করছি আমি একা মানুষ কোন দিকে যাব। তখন ওই 12 বছরের ছোট্ট ছেলে সে এসে বলছে, বাবা তুমি এত চিন্তা করো না, আমি তো আছি, তোমার সন্তান আছি আমি। গ্রামে যে ব্যক্তি অসুস্থ তার কাছে তুমি চলে যাও, আমি তো আর সুস্থ করতে পারবো না। ঘরে গোপীনাথের সেবা এটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস মৃদু মৃদু হাসছেন সন্তানের কথা শুনে। 12 বছরের সন্তান, কি বা বোঝে সে। বলছে, বাবা তুমি এত ভেবো না, তুমি গ্রামে চলে যাও, যে অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা এই দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আরে বাবা, সেবা বললেই কি সেবা দেওয়া যায়? ভগবানের সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়। নিবেদন মন্ত্র, সেবার পরে আচমন মন্ত্র, তুমি তো কিছু জানো না। বাবা তোমার মতো হয়তো আমি মন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, কথাগুলো প্রত্যেকটা কথাগুলো মন দিতে হবে মা, যদি আমি ওকে ভালোবেসে খাওয়াই ও কি খাবে না? সত্যি তো? মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, বাবা কথাটা তো ঠিক। কেউ যদি ভক্তি ভরে, কেউ যদি ভালোবেসে কাউকে কিছু খাওয়ায়, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? মন্ত্র দিয়েই তো ভগবানকে পাওয়া যায় না, ভক্তি দিয়েই তাকে পাওয়া যায়। ভক্তি শ্রদ্ধা যদি থাকে, নিষ্ঠা ভক্তি যদি থাকে, তবে তো তাকে পাওয়া যায়, তাতে মন্ত্রের কি বা প্রয়োজন? বেশ, তার প্রমাণ বাবা বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কিন্তু মন্ত্রতন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা ভালোবাসতেন নিজের জন ভেবে। তাই তো ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, যারা নিজের করে ভালোবাসতেন। মা যশোমতী, যিনি কৃষ্ণ ছাড়া আর জানতেন না, সবাই এসে বোঝাতেন, ও যশোদে তোমার সন্তান সাধারণ নয়, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে ভগবান। কিন্তু বাবা মা তো বাৎসল্য প্রেমে ভালোবাসতেন সন্তানকে। তাই যে যাই বলুক না কেন, মায়ের কাছে সন্তান যেন মনে হয় খুবই ছোট। যে যা বলে বলুক, আমার বিশ্বাস হয় না আমার গোপাল সে আমার সন্তান। তাই মনে প্রাণে কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে তুমি যেটাই বোঝাও না কেন বাবা, তার মন কখনো টলবে না। বলছে, বাবা তুমি চলে যাও, চিন্তা করো না, আমি গোপীনাথকে খাইয়ে দেব। বেশ, চিন্তা করলেন তাহলে আর দেরি না করে বেরিয়ে যায়। শোন, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই একটু রান্না করে তবে সেবা দিস। আজ আমি আর রান্নাটাও করতে পারিনি। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি চলে যাও। ছোট্ট 12 বছরের ছেলে মা, জীবনে কোনোদিন যে কাজ করেনি, আজ চলেছে রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে গিয়ে দেখছি সবকিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। সমস্ত ব্যঞ্জন দেখে সবগুলো এক পাত্রে ঢেলে দিয়ে এবার কোনো রকমে রান্না করতে বসে গেছে। উনুনে জাল ধরিয়েছে, জাল জ্বলছে, আগুন জ্বলছে, রান্না হচ্ছে। কি হচ্ছে না, সিদ্ধ হচ্ছে মা। সব ব্যঞ্জন একসঙ্গে দিয়ে সিদ্ধ করছে, আর বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি। আমি জানি ভালো হবে না, কারণ আমি তো আগে কখনো রান্না করিনি। যেমনই হোক একটু কষ্ট করে আজকে খেয়ে নেবে। ভক্তি কাকে বলে মা? ভালোবাসা কাকে বলে? কোন রকমে সিদ্ধ করেছে, একটা পাত্রে ঢেলে নিয়ে এবার গুটি গুটি পায়ে ঢুকছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজাটা খুলে মন্দিরে ঢোকে, এবার পাত্রটা রেখে ডাকছে,
গোপীনাথ, গোপীনাথ, শিগগিরই এসো। জানো আজ বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি। নিশ্চয়ই ভালো হয়নি। ঠিক আছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। শিগগিরই এসো। আসছে না বাবা? আমরাও তো ভগবানকে খাওয়াই মা, সেবা দিই তো আমরা, তিনি তো আসেন না। আসছে না কেন? চারিদিকে দেখছে, কি হলো আসছে না কেন? দেখছে কি দরজা খোলা। আচ্ছা বুঝেছি বুঝেছি, দরজা খোলা। আরে বাবা যখন তোমাকে খাওয়ায় দেখেছি দরজাটা বন্ধ করে দেয়। দাঁড়া, দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে এসে আবার ডাকছে, গোপীনাথ ওই দেখো দরজা বন্ধ করে দিয়েছি, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। আসছে না কেন? মনে মনে ভাবছে, সে জানে কি বাবা, সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও বাবার সন্তান। সে কিন্তু জানে না যেটা বিগ্রহ কি এটা ভগবান, এটা ভগবান স্বরূপ বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে, এটা কোনো সাধারণ মানুষ নয়। এটা সে জানে না। সে জানে আমারই মতো ও আমার বাবার সন্তান, তাই ডেকেই যাচ্ছে, এসো ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো। আসছে না। গোপীনাথ কখন থেকে ডাকছি তোমায়, জানো আমি কোনোদিন রান্না করিনি, আজই করেছি তোমার জন্য। আমার কি কষ্ট হয় না? ও গোপীনাথ কখন থেকে ডাকছি, এসো এসো না গোপীনাথ। তুমি যদি না খাও বাবাজি আমায় বকবে, অনেক বকবে। এসো না ও গোপীনাথ, একবার এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান পাথরের মধ্যে বসে আছে বাবা, চিন্তা করছে ভক্ত, এমন করে তো কোনোদিন আমাকে কেউ ডাকেনি, কেউ কোনোদিন এমন করে ভালোবাসেনি। আজ এমন ভালোবাসা পেয়ে আমি থাকতে পারছি না, কিন্তু যাব কি করে? গোপীনাথ আর দাঁড়িয়ে থেকো না, এসো বলছি। ও গোপীনাথ ডাকছে, তবু আসছে না। দেখো গোপীনাথ, ভালোই ভালোই বলছি চলে এসো। যদি তুমি না আসো, এত করে ডাকা সত্ত্বেও যদি তুমি না আসো, দেখো একটু দাঁড়াও, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি নিয়ে আমাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। তুমি আসবে না তো? এত করে ডাকছি, আসবে না তো? ঠিক আছে দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে বাবা একটা লাঠি জোগাড় করেছে, একটা লাঠি কুড়িয়ে সেটা হাতে করে নিয়ে মন্দিরে ঢুকেছে। গোপীনাথ দেখো আমার হাতে কি আছে, কখন থেকে ডাকছি তোমায়, যদি ভালো চাও চলে এসো, না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। মনে মনে গোবিন্দ চিন্তা করছে, আমি একে দেখছি, একে প্রেম, কেমন ভালোবাসা। আর তিনি থাকতে না পেরে পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। মনে মনে চিন্তা করছে, দেখেছো যেই না লাঠির ভয় দেখিয়েছি, সাথে সাথে ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, শিগগিরই খেয়ে নাও। পাতা আসনে বসে যেই না একটুখানি মুখে দিয়েছে মা, জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? আমি তো কোনোদিন রান্না করিনি, আমি তো জানি না রান্না করতে, খুব একটু কষ্ট করে খাও। ভগবানের চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এই যে কত সুন্দর
এই যে কত স্বাদ, এই যে আমার কাছে অমৃত। ভক্ত যদি ভক্তি ভরে ভালোবেসে আমার জন্য রন্ধন করে, সে রান্না খারাপ হবে কেমন করে? খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে ভগবান সেবা করতে করতে প্রায় শেষ। অবশিষ্টটুকু মুখে দিতে যাবে এমন সময় হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, এ কি করছো তুমি? তুমি সব খেয়ে নিয়েছো। গোপীনাথ, আমি যা রান্না করেছি সবই তোমায় ধরে দিয়েছি। তুমি যদি সব খেয়ে নেবে তাহলে আমি কি খাবো? আমার বাবা কি খাবে? আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, এত সুস্বাদু হয়েছে, আজ তোমার হাতে রান্না পেয়ে সেবা করতে করতে আজ আর আমার মনে নেই, কারোর কথা মনে নেই, আমি সব ভুলে গেছি ভক্ত। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? ভগবান আবার বিগ্রে মিলিত হয়েছে। মা, বেশি তো ছিল না বাবা, পাত্রে যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। এদিকে যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে এসে ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা হয়ে গেছে? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। আচ্ছা বেশ, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, সব থেকে বড় কাজ ওটা আমার। তুই যে আমার উপকার করেছিস, যে কাজ আমার করে দিয়েছিস, আমি খুব খুশি। তা শোন, আমি সবেমাত্র এলাম, প্রচন্ড খিদে পেয়েছে, আমার জন্য একটু কিছু প্রসাদ নিয়ে আয়। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যে সাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে চিন্তা করছি রঘুনন্দন, আহা গোপীনাথ যে পাথরের বিগ্রহ, সে কি করে খাবে? মুকুন্দ দাস বলছে, রঘুনন্দন, গোপীনাথ খেয়েছে? হ্যাঁ গো বাবা, সবই খেয়ে নিয়েছে, অবশেষে একটুখানি রেখেছিল। একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়েছি, আমার কাছে আর নেই। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, মা, এটা কি করে হতে পারে? এতদিন আমি তাকে সেবা দিই, সে কখনো খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? হতে পারে না। আমার পুত্র নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে ভেবেছে কি ওর তো পাথর, সেখানে আর কেউ আসে কিনা। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে গুটি গুটি পায়ে ঢুকেছে 12 বছরের ছেলে রঘুনন্দন। গোপীনাথ, ও গোপীনাথ, দেখো, চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, তুমি এসে তাড়াতাড়ি খেয়ে নাও। জানো, আজ বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগির এসো, এসে নাড়ু খেয়ে নাও। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করেছে। মা পাতা আসনে এসে বসেছে। ভক্ত, যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার আসে, জীব যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি কোনোদিন তাকে ভুলি না। আমি তোমায় ভুলবো কেমন করে? তোমার এক ডাকে, তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় আমি যে তোমার কাছে বাধা পড়েছি ভগবান।
দেখো আমি এসেছি। আমার জন্য নাড়ু নিয়ে এসেছো? হ্যাঁ গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তো তোমার জন্য নাড়ু এনেছি। বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছিল, শিগগিরই খেয়ে নাও। ভগবান কাছে বলছে, ভক্ত বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। মুখে দিয়েছে মা, যেই না একটা মুখে দিয়েছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর ও যদি সব খেয়ে নেয়, আজকে আমি আর হতে দেব না সেটা। আজকে গোপীনাথ খাবে, আমিও আমার ভাগের ভাগটা খাবো। এই ভেবে সে কি করেছে, ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়েই মুখে দিয়েছে। যেই না মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে, ভালো লেগে গেছে। অর্ধেকটা খাওয়ার পর মুখে, নিজের মুখে যখন ভালো লেগেছে, আর হাতে যে অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, কত সুন্দর করেছে আমার বাবা, দেখো কত সুস্বাদু, কত স্বাদ। খেয়ে দেখো গোপীনাথ। ভগবান আর থাকতে পারছে না। ভক্ত, তোমার মুখের এঁঠো নাড়ু তুমি আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, খেয়ে দেখো। গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ুটা তোমাকে দিচ্ছি তাই। আসলে কি জানো তো, আমার ভালো লেগেছে তাই তোমায় দিচ্ছিলাম। তুমি কেঁদো না, আমি তোমায় আর দেব না। না না, আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? আমি এই জন্যই কাঁদছি যে তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে আমার এই প্রসাদী নাড়ু আমি তোমাকে খাওয়াতে পারি নিশ্চয়ই। তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মুকুন্দ দাস দেয়ালে কান পেতে শুনছে। আমার ছেলে ছাড়াও সেখানে আরো একজনের কণ্ঠ শোনা যায়। তবে কে সে? ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, খোলা মাত্রই তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে সেই বিগ্রে মিলিত হয়ে গেছে। এত সময় যার হাতে বাঁশি ছিল, তার হাতে অর্ধনাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণে লুটিয়ে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। গোপীনাথ, রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমি অপরাধ করেছি। আমি তোকে ভুল বুঝেছি, তোকে পরীক্ষা করেছি, আমায় ক্ষমা কর বাবা। কি হয়েছে তোমার? এতদিন যাকে আমি সেবা দিয়েছি, যে কোনোদিন আসেনি, কোনোদিন খাইনি, আর আজ তুই একদিন তাকে সেবা দিতে এসে তার সাক্ষাৎ দর্শন পেলি বাবা। কেন জানিস? আমি তাকে ভালোবাসতে পারিনি। সেবা দিয়েছি বটে, কিন্তু মনে প্রাণে তাকে আমি ভালোবাসতে পারিনি। কিন্তু তুই ভালোবেসেছিস নিজের জন ভেবে, আপন জন ভেবে, তাই তো তার দেখা পেলি তুই। আমার বুকের মাঝে আয়, সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি
এতদিনের যুগ দেহ আমি যোগ্য আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে এতদিনের যোগ দেহ আমি যোগ্য তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরি আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি ভক্ত সন্তানে জড়ায়ে আমার মনে জানা ধন্য করি ভক্ত সন্তানে জড়ায়ে আমার অযোগ্য দেহ যোগ্য করি কাপিত হৃদয় শীতল আমার মনে করি কাপিত হৃদয় শীতল আমার মনে বিধান আমি ধন্য করি ভক্ত সন্তানের জড়ায়ে ধরি মত ভক্ত দেহ যোগ করি শুধু আমার এটাই বলা মা এই যে দৃষ্টান্তটা দিলাম এটা দৃষ্টান্ত এই ঘটনাটা এটা কিন্তু কোনো গল্প নয় এটা বাস্তব আপনারা যাবেন অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে দেখেন যত ভাগ্যবান জনে শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে উদ্ধব দাস রসভনে অর্থাৎ দর্শন করে আসবেন আমার ভাগ্যে হয়েছে আমি দর্শন করেছি আপনাদের আশীর্বাদে তো যাবেন দর্শন করে আসবেন নারু হাতে আজও সেই গোপীনাথ সেখানে তার সেবা চলছে তাই মা এই সুন্দর ঘটনাটা আপনাদেরকে এই জন্যই বলা যে ভগবানকে ভালোবাসতে গেলে ধন ঐশ্বর্য লাগে না অর্থ নয় বিষয় সম্পদ নয় এ তো তারই সৃষ্টি অর্থাৎ এগুলো দিয়ে তো তাকে পাওয়া যাবে না তাকে পেতে গেলে তার চরণ লাভ করতে গেলে একটুখানি ভক্তি যদি লাভ করতে হয় শুধুমাত্র তার চরণ স্মরণ করো প্রতিটা মুহূর্ত তুমি চলছো ফিরছো কর্ম করছো করো তাতে কোনো দুঃখ নেই কিন্তু মনটা দিয়ে দাও তুমি গোবিন্দ চরণে মনে প্রাণে তুমি ভালোবাসো তুমি যে কর্মে যাবে তার নাম স্মরণ করে চলো যে পথে যাবে তার নাম স্মরণ করো হে প্রভু চললাম আমি এই কাজে তুমি আমার সঙ্গে থাকো প্রভুকে নিয়ে চলো সদা সর্বদাই তার স্মরণে থাকো তাহলে দেখবে জীবনে কখনো কোনো ভুল পথে তুমি এগোবে না তোমার পা চলবে না ভুল পথে পা বাড়াবে না তাই মা সৎ সঙ্গ করো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো অসৎ সঙ্গ করো না অসৎ সঙ্গ করার চেয়ে সৎ সঙ্গ করা ভালো অসাধুর সঙ্গ না করে সাধুর সঙ্গ করো ভগবানকে ভালোবাসো হরিনাম আস্বাদন করো ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো কোনো কষ্ট নেই কোনো কষ্ট নেই কলিযুগে ভগবত কৃপা লাভ করতে গেলে কিচ্ছু করতে হয় না কৃত্যযজ্ঞেয়তে বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মোক্ষ তাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তনম হরিনাম মহামন্ত্র জপ করো আজ এই সুন্দর হরিবাসরে সবাই একবার আমরা মহামন্ত্র জপ করব তারপরে আমরা লীলায় চলে যাব দেখি সবাই মিলে হাত তুলো সবাই গাইবেন আমি আশা করছি মনে প্রাণে আমার জন্য নয় আমার জন্য নয় যার যার নিজের জন্য নিজের যে দশেন্দ্র ষড়রিপু আছে মন প্রাণ দিয়ে মহামন্ত্র জপ করুন তুলুন সবাই হাত তুলুন তুলুন হাত তুলুন বলা লাগবে না একবার বললে সবাই তুলবে হ্যাঁ যার যার নিজের কাজ নিজেকেই করতে হবে সবাই মিলে হরে কৃষ্ণ আমার শেষ হলে আপনারা গাইবেন
এবং উচ্চস্বরে গলা ছেড়ে গাইবে। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন। কি হচ্ছে এটা? কি বেতালে হয়ে যাচ্ছে সব, তালে তালে করতে হবে। আর এই বিড়বিড় করে গাইলে হবে না, উচ্চস্বরে গাইতে হবে। ধরবে যদি তা ভালো করে ধরতে হবে। তোলো সবাই হাত, জোরে জোরে। আমি গাই এবং তালটা এই দেখুন, খোল করতাল আলাদা করে কিন্তু লাগে না, প্রত্যেকের কাছে খোল করতাল আছে। আমাদের যে হাত, এই হাতের আরেকটা নাম কি? কর। কর বলে তো, হ্যাঁ? তাহলে করকে একত্রিত করলে তালের সৃষ্টি হয়। তাহলে কর যুক্ত তাল, খোল করতাল। আর রইল বাকি শ্রীখোল, আমাদের দেহ খোল, এটাও মাটির দেহ। এই যে মৃদঙ্গ, এটাও মাটির দেহ। মৃৎ অঙ্গ, মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে এটাও মাটির দেহ, এটাও মাটির দেহ। এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি, এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি। তাহলে খোল করতাল সবার কাছে আছে। বেতালে বাজালে গান ভালো লাগবে? মহাপ্রভু ছুটে চলে যাবে, বলবে তোদের হরিনাম আমার ভালো লাগছে না। তালে তালে হরিনাম করতে হবে। কেমন? দুহাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা খুব সুন্দর। আহা, আমার মনে হয় আরেকটু জোর হবে, আরো জোর হবে। আমার ঝগড়াঝাটি হয় নাকি বাড়িতে? করেন না? ঝগড়া করেন না? কি বাবারা বলুন দেখি, মায়েরা ঝগড়া করে? আমার বাবারা বলছে কিন্তু করে। আচ্ছা, ঝগড়া করার সময় খুব চিৎকার করেন না? হ্যাঁ, শুনুন, মা সরস্বতীর পূজা উপলক্ষে আজকের এই হরিবাসর, এই হরিনাম করার সময় যদি গলার সুর যতটুকু আছে যদি গলা ছেড়ে হরিনাম না করেন, মা কিন্তু বুঝতে পারছে, তাহলে সুর কিন্তু এবার কমিয়ে দেবে। আর চিৎকার করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, তাই আজকের দিনে মায়ের চরণ স্মরণ করে উচ্চস্বরে জোরে জোরে গাইতে হবে, যাতে গলাটা রেয়াজ হয়ে যায়, পরবর্তীতে ঝগড়া করতে গেলে আরো সুবিধা হয়। তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হ্যাঁ বাবা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। বৈষ্ণব মহাজন বললেন, কেউ যদি হরিনাম গায় তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কেউ যদি হরিনাম শ্রবণ করে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আসুন, যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে প্রণাম করে সবাই আমরা লীলায় চলে যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শীত করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শীত করি মনে, যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই আছে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত আহা গৌর মণ্ডল ভক্তি বাজানে চিন্তামন, গৌর মণ্ডল ভক্তি বাজানে আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধাম বাসে রে, তার হয় ব্রজধামে 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 হেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, হেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী আস্বাদন করলাম। আমরা চলে যাব আমরা লীলা কথায় শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন আমরা সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে যাব। কেমন? জয় রাধে। তো বৃন্দাবনে যাব যেহেতু সবাই আমরা বৃন্দাবনে রাজাকে মা রাধা রানী, রাধে রাধে, একদম রাধে। তো চলুন আমরা সবাই যাব রাধা নাম গাইতে গাইতে। যদি বলেন কোথায় যাব, এটাই বৃন্দাবন। যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা, সেখানে আসে কারা? গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, সেটাই মধুর বৃন্দাবন। তো এই বৃন্দাবনে এই মুহূর্তে আমরা সব ভুলে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দ চরণে পৌঁছে যাব। কেমন? সবাই একসঙ্গে গাইব বৃন্দাবন ধাম। আচ্ছা, অপা জপে জরা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপা জপে যাহা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, আপা জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, अच्छा। राधे अलबेली सरकार। जपे जा राधे राधे, राधा अलबेली, राधा अलबेली सरकार। जपे जा राधे राधे। राधा रानी की जय, वृंदावन धाम की जय।
আচ্ছা নাহি হত কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে 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 अच्छा है जाए मेरा जपे राधे राधे बक हो जाए मेरा पे जा राधे राधे भोजे राधे राधे जपे जा राधे राधे भोजे राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की আর একটু জোরে হবে না জয়টা খিদে পেয়েছে খিদে পাইনি তো বলিয়ে রাধা রানী কি 12 আনা হয়ে গেছে আর 4 আনা বাকি আর একটু জোরে বলিয়ে শ্যাম সুন্দর কি বাকি বিহাरी लाल की যমুনা মা की वृंदावन धाम की राधा रानी की राधे राधे जय राधे राधे श्याम जय राधे श्याम श्रीधाम वृंदावन भगवान कृष्णचंद्र सखागणকে নিয়ে বনমাঝে এসেছে খেলা করতে তা ভগবান খেলছেন সখাগণকে নিয়ে আমরা সবাই দেখছি ভগবান খেলা করছে কিন্তু মা খেলার ছলেই তো গোবিন্দ লীলা করেছেন যত যত লীলা করেছেন সবই খেলার ছলে তা খেলা করতে করতে হঠাৎ সখাকে বলছে সখা সখা এদিকে শোন প্রতিদিনই তো আমরা খেলা করি আজ একটু অন্যরকম খেলা করব কি খেলা শোন আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা নতুন খেলা মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা হ্যাঁ কি খেলা করতেন ছোটবেলা লুকোচুরি কিতকিত খেলা কিতকিত খেলা করতেন আচ্ছা তা বলছে শোন আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা দেখুন মা ভক্তের যেমন মনে ইচ্ছা হয় বাসনা হয় ভগবানেরও বাসনা হয় তো আমাদের বাসনা হলে আমরা কি করি তার কাছে জানাই ভগবানের কাছে জানাই তাই না আর যদি ভগবানের মনে কোনো বাসনা হয় সে কাকে জানাবে সেই ইচ্ছা কি করে পূরণ করবে সে কিন্তু নিজের মনে কোনো বাসনা জন্মালে সে নিজের বাসনা নিজের কর্ম দ্বারা খেলার ছলে নিজের ইচ্ছা নিজেই পূরণ করে নেন নেতাই গৌর হরি তা আজ একটা সুন্দর বাসনা জেগেছে তার মনে আগে ভক্ত তারপরে তো ভগবান বাবা আগে ভক্ত তারপরে ভগবান ভগবান বলেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্তের থেকে বড় কে ভক্তের চেয়েও বড় আছে সে হলো ভক্ত চরণ ধুলি নেতাই গৌর হরি বল হরি বল তাই ভগবান আজ অপূর্ব খেলা খেলবেন সখাগণকে নিয়ে সখা শোন এদিকে আয় আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা তার মানে আজকের খেলাতে যতগুলি আমরা সখা আছি ততগুলো পত্র তুলব তার মধ্যে একটা পত্র ছিদ্র করব এবার এই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর
আর বাকি সবাইকে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। মজার খেলা না? ও তা মানে কাঁধে চড়াচড়ি খেলা। হ্যাঁ, কাঁধে চড়াচড়ি। আচ্ছা শোন, যা পাতা তুলে নিয়ে আয়। এই তো লে ভাই। যতগুলি সখা ততগুলো পাতা তুলেছে মা, দেখেছেন? এই দেখুন। আচ্ছা শোন, এর মধ্যে একটা পত্র ছিদ্র হবে, আর ছিদ্রপত্রটা যার পড়বে সে কিন্তু চোর হবে, ঠিক আছে? ভগবান বুদ্ধি করে একটা পত্র ছিদ্র করেছে মা। কেন আজকে এই খেলা খেলছে সেটা আমি আপনাদের পরে বলছি। তা ছিদ্রপত্রটা ভগবান সুন্দর করে পাতার মধ্যে রেখে বলছে, নে এবার পাতা নিয়ে যা। সবাই এসে এ কানাই, আমার পাতা ভালো পড়েছে। আমার কচি পাতা পড়েছে। আমার পরিষ্কার পাতা। তোদের সবার ভালো পড়েছে? কই দেখি দেখি, এই দেখি তোরটা দেখা। এই দেখি, আমারটাও ভালো রে। তাহলে চিত্র পাতা কার ভাগ্যে পড়লো রে? সেটাই তো কথা। সবারই ভালো। হ্যাঁ। আমাকে ডাকছিস? কি বলবি বল? আমার আমার তো এই তো, এই দেখতে পাচ্ছিস? এই দেখ। আরে ওইভাবে দেখাচ্ছিস কেন? ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ একসঙ্গে বলে উঠলেন, দেখ কানাই, কিছু মনে করিস না। সত্যি কথা বলতে কি, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি? বৃন্দাবনের ননি চোরা? বৃন্দাবনের ননি চোরার কথার অর্থ জানিস? বৃন্দাবনে ঘরে ঘরে আমি ননি চুরি করে বেড়াই, তাই তো? তা চুরি করে কি আমি একা খাই? চুরি তুই করিস তাই আমরা খাই। আজকের খেলাতে তুই চোর, তুই হেরে গেছিস। বুঝেছি, আজকে ভালো মতো বুঝে নিয়েছি। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। এটাই হয় মা, তাই না? যাদের জন্য সারা জীবন মাটি করছেন, জীবনের শেষের খাতায় এসে বলবে, কি করেছো? কি করেছো? কিছুই করনি। শোন এ কানাই, হ্যাঁ, তাহলে তুই হেরে গেছিস। কে কাঁধে আগে চড়বে? আমি চড়বো আগে। না না, তোদেরকে নেব না। সুদামা, সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা প্রাণের থেকে গোবিন্দকে ভালোবাসে মা। নিজেকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে কানাইকে। নে বন্ধু, আয় আমার কাঁধে ওঠ। কেন জানেন মা এই খেলাটা খেলছে? আজ তার মনে বাসনা ভক্তের চরণ সেবা করবে। হরি বল, হরি বল। কি অপূর্ব লীলা তার। সুদামাকে কাঁধে বলেছে বসতে, আর সুদামা এসে বসেছে এক পাশে। একটা চরণ সামনে, পিছনে একটা চরণ। চিন্তা করছে এইভাবে বসলে তো হবে না, আমি তো ওর যুগল চরণ সেবা করব। মানে দুটো পা যত সময় না পাবো, দুই পা না পেলে তো চরণ সেবা করতে পারবো না। কি করা যায়? চতুরের শিরোমণি গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করেন, আজ তিনি ভক্ত কাঁধে করে নিয়ে যাচ্ছেন বটে। মনে মনে চিন্তা করছে চরণটা সামনে নিয়ে আসবো কি করে। হঠাৎ জোরে জোরে দৌড়াচ্ছে বলে সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল না। গোবিন্দ চিন্তা করছে এইটাই সুযোগ, পিছনে চরণটা সামনে নিয়ে আসার সুযোগ পেয়েছে। এই সুদামা, এক কাজ কর, ওই পিছনের চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি চেপে ধরে দৌড়াবো।
তাছাড়া তুই তো জানিস এতগুলো সখা সবাইকে তো কাঁধে নিতে হবে, কত সময়ের ব্যাপার। নে পিছনে চরণটা সামনে দে, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম বন্ধু বলে কথা, যেই বলা সেই চরণ দিয়ে দিয়েছি। চরণ দুটো চেপে ধরেছে বুকের মধ্যে, চেপে ধরে গোবিন্দ এবার তার মনের ভিতরে যে বাসনাটা লুকিয়ে আছে মা, চরণ সেবা করবে, সেই চরণ ধৌত করছে চোখের জলে দিয়ে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল, একটা পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা বক্ষ বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা আজি মন্দ মন্দ চরণ সেবা করে, আজি মন্দ মন্দ সেবা ওই মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে। আজি মন্দ মন্দ সেবা ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে। আজি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে, আহা মন্দ মন্দ সেবা নয়ন জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ সেবা একটা করে, বক্রম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা বক্রম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। গাছে পাকা পাকা আম ঝুলছে বাবা। আম গাছের নিচে যেই না দাঁড়িয়েছে সুদামাকে কাঁধে নিয়ে, সুদামা বলছে কানাই একটু দাঁড়াতো, কত সুন্দর আম ঝুলছে, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে যাব। এই বলে গাছের থেকে যেই না আম পেড়েছে, আর এদিকে ভগবান চোখের জলে চরণ ধোয়াচ্ছে মা, ফোঁটা ফোঁটা জল পড়ছে চরণে। ভক্তের চরণ সেবা করে দেখছে, চরণ সেবায় কি আনন্দ। ওরে সুদামা কত যোগী মুনি ঋষি আমার চরণ পাবার লাগি, ওই বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে। হরিবল হরিবল জগতের জীবে আমার চরণ পাবার লাগে, ঘর ছেড়ে পথের পাগল হয়ে যা, চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে আর বলে হে গোবিন্দ তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। এতদিন বুঝিনি চরণ সেবায় কি আনন্দ, আজ ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ধৌত করছে। চরণ সেবা করলে কি আনন্দ, সে যে কি সুখ। হরিবল হরিবল আমি চরণ সেবা না করলে বুঝতে পারতাম না। চরণ দুটি জড়িয়ে ধরে যখন চরণ সেবা করছে, অর্থাৎ কাঁদছে, চোখের জল পড়ছে, সুদামা বলছে আমার পায়ে জল আসছে কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি, তাহলে জল এলো কোথা থেকে? কানাই
মনে মনে ভাবছে মা, ভক্তাধীন ভগবান তো ভক্তের মনে সাড়া দিয়েছে, তবে কি আমার বন্ধু কাঁদছে? একটু নামা তো, আমাকে নামিয়ে দে। কেন কেন তোকে নামাবো? দে না, একটু নামিয়ে দে বলছি। যেই না নামিয়ে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে দেখছি কানাইয়ের চোখে জল। কানাই, তুই কাঁদছিস বন্ধু, তোর চোখে জল। যে খেলা খেললি তোকে কাঁদতে হয়, তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? চল, এ খেলা আমরা আর খেলবো না। মা, প্রতিদিন গোবিন্দ খেলার ছলে সখাগণকে নিয়ে বৃন্দাবনে নানাবিধ খেলা করতেন। কিন্তু বাবা, হালকা একটু রিভাব রাখো। হঠাৎ ওই বৃন্দাবনে শোকের ছায়া চলে এলো। কি করে? না, মথুরা থেকে কংস মহারাজ, যিনি কানাইকে প্রাণে মারার জন্য আগাসুর বকাসুর সবাইকে পাঠিয়েছিলেন প্রাণে মারার জন্য, যে বৃন্দাবনে এত আনন্দ এত আনন্দ, কৃষ্ণ হারা হয়ে গোটা বৃন্দাবন অন্ধকার শোকের ছায়া পড়ে গেল। সবাই কানাইয়ের জন্য কাঁদছে। মথুরা থেকে রথ পাঠিয়ে দিল, যাও কানাই বলাইকে মথুরায় নিয়ে এসো। অক্রুর রথ নিয়ে চলে গেল। যাবার পর মা যশোমতী গোপালকে বিদায় দেবে, সে জানে ওই দুষ্ট রাজা কংস রাজা প্রতিটা মুহূর্ত তার সন্তানকে প্রাণে মারার চেষ্টা করে। তথাপিও করবে কি? মহারাজ কংস তিনি যেতে বলেছেন, পাঠাতে হবে। সন্তানকে বিদায় দিচ্ছে। এক রথে উঠেছে কানাই বলায়, এক রথে উঠেছে নন্দ মহারাজ নন্দ উপানন্দ, আর এক রথে উঠেছে সখাগণ। সবাই যাচ্ছে বাবা বৃন্দাবনে ছেড়ে চিরতরে। যাবার পথে সখীরা গোবিন্দের রথের সামনে এসে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছ গোবিন্দ? সখীদেরকে বলছে, ললিতা আমাকে বিদায় দাও, আমাকে যেতে হবে, আমাকে ক্ষমা করো। ললিতা বিশাখা সখীগণ বলে উঠলেন, হে গোবিন্দ তুমি যাচ্ছ যাও, তবে যাওয়ার আগে তুমি আমাকে বলো, তুমি অনুমতি নিয়েছো? বৃন্দাবনের শরীর, বৃন্দাবনের যিনি রাজা, তার কাছ থেকে অনুমতি নিয়েছো তুমি? তুমি যে যেতে চাইছো? কার কথা বলছো সখী? কার কথা জানো না? আমাদের বৃষভানু রাজনন্দিনী, তার অনুমতি পেয়েছো তুমি? না, কোথায় সে? যমুনার ধারে, যমুনার তীরে বসে আছে। যাও অনুমতি নিয়ে এসো। গোবিন্দ রথ থেকে নেমে রাধারানী যমুনার ধারে বসে আছে বাবা। যমুনার ধারে গিয়ে রাধারানীর সামনে গিয়ে বলছে, রাধে, ওনাকে চিৎকার করতে বারণ করুন। শ্রীমতী রাধারানী বসে আছে যমুনার ধারে বাবা। গোবিন্দ গিয়ে বলছে, রাধে আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। বধূ, আমি তোমায় অনুমতি দেব? কিসের অনুমতি দেব তোমায়? রাধে আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমার উপযুক্ত নই। আমি তোমার উপযুক্ত নই রাধে, আমাকে ক্ষমা করো, আমি চলে যাই। বধূ কোথায় যাবে তুমি? আমি না তোমায় বলেছিলাম কংসকে বধ করব, কংসকে উদ্ধার করব, আমার মাতা পিতাকে উদ্ধার করব। তোমাকে বলেছিলাম রায়, এবারে তো আমায় যেতে হবে। বেশ রাধে, এই নাও, এই বাঁশিটি তোমার কাছে দিয়ে গেলাম। এ বাঁশি নিয়ে আমি আর কি করব বলো? এই বাঁশি তো বৃন্দাবনে যতদিন আমি ছিলাম
তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমাকে ডাকার জন্য এই বাঁশিটা আমার প্রয়োজন ছিল। আজ বৃন্দাবন ছেড়ে আমি চলে যাচ্ছি, তাই এই বাঁশির আমার আর কোনো প্রয়োজন নেই। এই বাঁশিটা তোমার কাছে রেখে দাও। রাধে, আমাকে বিদায় দাও। বধূ, এই বাঁশি নিয়ে আমি কি করব? এ তো তোমাকেই সাজে, এই বাঁশি তোমার কাছেই মানায়, আমি কি করব বাঁশি? রাধে, যখনই আমার কথা মনে পড়বে তখনই তুমি বাঁশিটা বাজাবে, আমি তোমার সামনে চলে আসব। বধূ, এই যে কথাটা বললে না, হয়তো এমন দিন আমার কোনোদিনই আসবে না। মানে হলো এটাই বধূ, এই জগতে তারই মনে পড়ে যদি কোনোদিন কেউ ভুলে যায়। ভুলে গেলে তবেই তার মনে পড়ে। আমি তো কোনোদিন তোমায় ভুলবই না, তাহলে আবার নতুন করে মনে পড়বে কবে? তাই গৌর হরিবল হরিবল। মনে যদি না পড়ে এই বাঁশিও বাজানো হবে না, আর বাঁশি না বাজালে এই বাঁশি পড়েই রইবে। বধূ, যার হাতে মানাই বাঁশি তার কাছেই থাক, আমার কোনো প্রয়োজন নেই। বধূ গো, তুমি যেখানে যাও, যেখানেই থাকো, আমার কোনো দুঃখ নেই। বধূ রাধে, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমায় তুমি দেবে বধূ? কি দেবে আমায়? বিদায় নেবার আগে যদি তুমি বর দিতেই চাও, তবে এই বর দিয়ে যাও। ওগো বধূ, আমার মতো আলাভোলা গোয়ালিনী পৃথিবীতে অনেক আছে, যারা কিনা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। তাই তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বধূ গো, তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমাকে এইটুকু আশীর্বাদ করে দিয়ে যাও, আমি যেন মৃত্যুকাল পর্যন্ত তোমায় ভালোবাসতে পারি। শুধু এইটুকু আশীর্বাদ করে যাও। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নেই আমার, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। বেশ, এই বাঁশি আমার কাছে থাক, যখন তোমার প্রয়োজন হবে তুমি নিয়ে যেও। রাধানী কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মথুরাতে কংসকে বধ করে, মাতা পিতাকে উদ্ধার করে সখাগণকে বললেন, সখা তোমরা সবাই বৃন্দাবনে চলে যাও, আমি কটা দিন পরে যাব। এই বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যেমন আছে ওকে থাকতে দিন, ওকে ডিস্টার্ব করবেন না, ও কিচ্ছু করবে না। আপনারা যত ওকে গুরুত্ব দেবেন ও ততই বিরক্ত বোধ করবে। আপনারা শান্ত হয়ে লীলাস্বাদন করুন। ও ঠিক ও যেখানে আছে থাক, হরিবাসরে এসেছে তো থাক, শান্ত হয়ে আপনারা বসুন। ও সময় হলে ঠিক চলে যাবে, আপনাদের ভয়েও যেতে পারছে না। চুপচাপ আপনারা যেমন আছেন তেমন থাকুন, কেউ ওকে ওর দিকে তাকাবেন না, ওর সাথে বিরক্ত করবেন না ওকে। জয় রাধে।